আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দাঁড়িপাল্লা সহ জামায়াতকে নিবন্ধন ফিরিয়ে দিয়ে ইসির গেজেট প্রকাশ। এদিকে আনুপাতিক ভোট আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে বলছেন রিজভী। জানাবো তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সব দল একমত বলছেন অধ্যাপক আলী রিয়াজ। থানায় হামলা চালিয়ে 2 আসামি ছিনতাই ভাঙচুর, পুলিশ সহ আহত 20। এবং সর্বশেষ জানাবো দেশ নিয়ে আসিফের চেয়ে দ্বিতীয় কেউ বেশি ভাবে না বলছেন হান্নান মাসুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দাঁড়িপাল্লা সহ জামায়াতকে নিবন্ধন ফিরিয়ে দিয়ে ইসির গেজেট প্রকাশ। বাংলাদেশ জামায়াত ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দিয়ে জারি করা বিজ্ঞাপনটি এবার গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গত 24শে জুন জামায়াতকে প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর তা ছাপানোর জন্য বিজি প্রেসে পাঠানো হয়। সেখান থেকে গত 26শে জুন গেজেটটি প্রকাশ করা হয়। ইজি সচিব আক্তার আহমেদের প্রকাশ করা গেজেটে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ওই আদেশের 90 ধারার শর্তানুযায়ী বাংলাদেশ জামায়াত ইসলামীর আবেদনের পরিপ্রেক্ষিতে দলটিকে 2008 সালের 5ই নভেম্বর নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশনের প্রদত্ত রায়ের সূত্রে 2018 সালের 28 অক্টোবর দলটি নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। পরে আপিল বিভাগ হাইকোর্টের রায়কে বাতিল করে দলটি নিবন্ধন পুনর্বহালে আদেশ দেন। গেজেটে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াত ইসলামী নিবন্ধন বাতিল বিষয়ে নির্বাচন কমিশনে 2018 সালের 28 অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন প্রতীক সহ পুনর্বহাল করা হলো। ইসির এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে দাঁড়িপাল্লা প্রতীক সহ জামায়াতের নির্বাচনে অংশগ্রহণের সব আইনি অধিকার নিশ্চিত হলো। তবে এখনও জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকটি নির্বাচনী বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়নি। শিগগিরই সে কাজটিও সম্পন্ন করবে সংস্থাটি। আনুপাতিক ভোট আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে বলছেন রিজভী। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক ভোট আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার ভাষায়, এতে স্থানীয় পর্যায়ে নেতৃত্ব গড়ে ওঠার সুযোগ বন্ধ হয়ে যাবে। রুহুল কবির রিজভী বলেন, আজকে নানা কথা সামনে আনা হচ্ছে। আনুপাতিক ভোট কেন? আনুপাতিক ভোট এটা তো এলাকা নেতৃত্ব গঠনের পথ রুদ্ধ করবে। কেউ যদি দীর্ঘদিন এলাকা থেকে মানুষের সঙ্গে যোগাযোগ রেখে নেতা হন, তাকেও তো তখন দলীয় সিদ্ধান্তে বাদ দেওয়া হতে পারে। এতে আরও বেশি স্বৈরশাসনের দিকে যাওয়া হবে। বিএনপি চিরায়ত গণতন্ত্রের যে ভোট, সেই পদ্ধতি রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, যারা বৈধ ভোটার তারা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবেন। যে দলের প্রার্থীরা সর্বোচ্চ ভোট পাবে তারাই সরকার গঠন করবে। 18 কোটি মানুষের দেশে যেখানে 12 কোটি ভোটার, সেখানে কিভাবে আনুপাতিক ভোটের কথা বলা হচ্ছে তা আমরা বুঝতে পারছি না। আওয়ামী লীগের মতো রক্তপিপাসু দল যাতে আর ক্ষমতায় না আসতে পারে, সেজন্য গণতান্ত্রিক শক্তির ঐক্য সরকার বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, গণতন্ত্র মানে হচ্ছে এক অপরের বিরুদ্ধে মুক্তভাবে সমালোচনা করা, ভিন্ন মত প্রকাশ করা। বিভিন্ন রাজনৈতিক দল নিজ নিজ কর্মসূচি নিয়ে কাজ করবে, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে আমাদের একে অপরকে সহযোগিতা করতে হবে, এটাই হওয়া উচিত। বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, গণতন্ত্রের পক্ষে শক্তি হিসেবে আমাদের এমন আচরণ করতে হবে যাতে কোনো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। কোনো চাঁদাবাজি, দখলবাজির সঙ্গে বিএনপি বা এর কোনো অঙ্গ সংগঠনের নাম যাতে না জড়ায়, সেটি নিশ্চিত করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সব দল একমত বলছেন অধ্যাপক আলী রিয়াজ। বাংলাদেশের সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে অভিন্ন মত পোষণ করে এবং এ ব্যাপারে সুনির্দিষ্ট ঐকমত্য আছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আজকের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের গঠন কাঠামো এবং এই সরকার কতদিন থাকবে সেসব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, আলোচনায় বিভিন্ন রকম মতামত এসেছে। এ বিষয়ে 2টি সুপারিশ ছিল। তো সংবিধান সংস্কার কমিশন থেকে ছিল 90 দিনের, আর নির্বাচন কমিশন সংস্কার বিষয়ক কমিশন সুপারিশ করেছিল 120 দিনের। সুপারিশকৃত তত্ত্বাবধায়ক সরকারের এই 2 সময় এবং এই সরকারের পরিধি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা নিয়োগ হবে তা নিয়েও আলোচনা হয়েছে। এই আলোচনায় রাজনৈতিক দলগুলো অনেক কাছাকাছি এসেছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা হয়েছে তা অত্যন্ত ইতিবাচক। তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও আজ নির্বাচনী এলাকায় সীমানা নির্ধারণ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। আলোচনায় এ বিষয়ে উল্লেখযোগ্য ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান তিনি। সীমানা নির্ধারণ বিষয়ে আশু এবং দীর্ঘমেয়াদে ব্যবস্থা গ্রহণ
গ্রহণের বিষয়ে ঐক্যমত হয়েছে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, আশু ব্যবস্থা হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সহায়তায় যথাযথ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে বিশেষায়িত কমিটি গঠন। যদি কমিটি গঠন হয়ে থাকে তাহলে পরিবর্তন সাধন করে সেই কমিটি দ্বারা সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করা। বর্তমান যে কমিটি করা সেটা যাতে পরিবর্তন করে রাজনৈতিক দলের ঐক্যমতের প্রতিফলন ঘটে, তারা এ বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনকে অবহিত করবেন। আর দীর্ঘমেয়াদী ও স্থায়ী সমাধানে যে ঐক্যমত হয়েছে তা হলে প্রতি আদমশুমারি বা অনধিক 10 বছর পরে সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য সংবিধানের অনুচ্ছেদ 119 এর দফা 1 এর গ এর শেষে উল্লেখিত এবং শব্দটির পর আইনের দ্বারা নির্ধারিত একটি বিশেষায়িত কমিটি গঠনের বিধান যুক্ত করা হবে। সংশ্লিষ্ট জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন 2021 বা যা 2025 সালে সংশোধিত হয়েছে তার 8-3 সঙ্গে যুক্ত করে ওই কমিটির গঠন ও কার্যপরিধি নির্ধারণ করা হবে। আলী রিয়াজ বলেন, আমরা সংবিধানে কিছু বিষয় যুক্ত করার কথা বলেছি, তার পাশাপাশি সেটাকে বাস্তবায়ন করার জন্য আইনের মধ্য দিয়ে কমিটির পরিধি ও কার্যপরিধি গঠন নিয়ে সুনির্দিষ্ট আইন যেন থাকে তা বলেছি। দীর্ঘমেয়াদী স্থায়ী সমাধানের জন্য এ ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হয়েছেন। খুব দ্রুত এসব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো যাবে বলে আশা প্রকাশ করেন আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকলে চলতি জুলাই মাসের মধ্যে একটি জুলাই সনদ তৈরি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। থানায় হামলা চালিয়ে 2 আসামি ছিনতাই ভাঙচুর, পুলিশ সহ আহত 20। লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের সাজা পাওয়া 2 আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। রাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। থানার সমানে বিজিবি মোতায়েন রয়েছে। ছিনিয়ে নেওয়া 2 আসামি হলেন পাটগ্রাম উপজেলার মমিনপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে বেলাল হোসেন এবং একই উপজেলার মিজারকোট গ্রামের শামসুল হকের ছেলে সোহেল রানা চপ্পল। তারা স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে জানা গেছে। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, বুড়িমারি রংপুর মহাসড়কে বিভিন্ন পাথর ও বালু বোঝাই ট্রাকে চাঁদাবাজির অভিযোগে উপজেলার সরিয়ার বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চাঁদাবাজির অভিযোগে বেলাল ও সোহেলকে আটক করা হয়। এছাড়া তাদের কাছ থেকে চাঁদার লক্ষাধিক টাকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বাসিয়ে তাদের প্রত্যেককে 1 মাস করে কারাদণ্ড দিয়ে পুলিশের সোপর্দ করা হয়। পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, বেলাল ও সোহেলকে কারাদণ্ড দেওয়ার খবর ছড়িয়ে পড়লে রাতেই একদল লোক পাটগ্রাম থানার সামনে জড়ো হয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ আত্মরক্ষার্থে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এক পর্যায়ে হামলাকারীরা থানায় ঢুকে কিছু জিনিসপত্র ভাঙচুর করে 2 আসামিকে নিয়ে চলে যান। তিনি বলেন, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতে অতিরিক্ত পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে পুলিশের অন্তত 7 জন সদস্য আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের ছাড় দেওয়া যাবে না। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। দেশ নিয়ে আসিফের চেয়ে দ্বিতীয় কেউ বেশি ভাবে না, বলছেন হান্নান মাসুদ। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, হলফ খেয়ে বলতে পারি এদেশ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের চেয়ে দ্বিতীয় কেউ বেশি ভাবে না। ফেসবুক পোস্টে মাসুদ লিখেছেন, এবার আসিফ মাহমুদকে ভিলেন বানানোর ষড়যন্ত্র নেমেছে। সফল হবে না, জাস্ট বলে রাখলাম সফল হবেন না। সেই যখন আপনারা পালায়া ছিলেন তখন থেকেই বারবার মার খেয়েও অধিকার আদায়ের সংগ্রাম থেকে এক মুহূর্তের জন্য পিছপা হয়নি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই থেকেও পিছপা হয়নি। তিনি লেখেন, এখন শুধু আপনারা এ সকল ভণ্ডামি দেখছি আর ভাবছি আর কত নিচে নামবেন। শুধু জুলাইয়ের নেতাদের হেয় করতে পারলে পুরো অভ্যুত্থান নিয়ে আওয়ামী দাদাদের বয়ান প্রতিষ্ঠা করা সহজ হয়। নাচাচ্ছে আপনারা নাচছেন, লীগও পোস্টাচ্ছে, দাদারাও পোস্টাচ্ছে, আবার দীর্ঘদিনের নির্যাতিতারাও পোস্টাচ্ছে। এনসিপি নেতা লিখেছেন, মনে হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সবচেয়ে বাজে মন্ত্রণালয় চালায় আর প্রচুর ক্ষমতা খাটায়। অথচ হলফ খেয়ে বলতে পারি এদেশ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের চেয়ে দ্বিতীয় কেউ বেশি ভাবে না। তিনি আরও লিখেছেন, আজ সরকার থেকে নামলে কাল ঠিকই বুঝতে পারবেন কতটা গুজবে আপনারা নিজেদের সামিল করছেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।